আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 14 ফেব্রুয়ারি প্রত্যেক বছর আমাদের দেশের মধ্যে পালিত হয় একটি দিবসের নাম দিয়ে, এটা হলো ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা শুধু একদিনের জন্যই না, ভালোবাসা তো প্রত্যেক দিনের জন্য। কিন্তু বিজাতীয় কৃষ্টি কালচার আমাদেরকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র আমরা একটি দিনকে কেন্দ্র করি আমরা এই ভালোবাসা দিবস নাম দিয়ে আমরা কি করি, আমাদের সমাজের মধ্যে অনেক গুনাহের কাজ করে ফেলি। তো এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো থেকে ফিরে আসা দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলকেই যাইতে হবে। আপনি আমি সকলেই মারা যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি চান কিংবা না চান, মৃত্যু আপনার জন্য অবধারিত, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য যেহেতু আমরা সকলেই মারা যাব, আমাদেরকে চিন্তা ফিকির করা দরকার আসলে আমরা কি কাজ করতেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবন কালটা খুব দামি একটি নিয়ামত। তো যৌবন কালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে সকলকেই। তো এই জন্য আমরা এই গুনাহের কাছ থেকে আসলে ফিরে আসি। কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে এই ভালোবাসার নাম দিয়ে জিনা পর্যন্ত করে ফেলে, নাউযুবিল্লাহ। একজন পুরুষ এবং একজন নারী বিবাহিত ব্যতীত তার সঙ্গে যারা গায়ের মাহরাম পুরুষ এবং নারী উভয়ের সঙ্গে কথা বলা হারাম। কিন্তু আমরা এই ভালোবাসার নাম দিয়ে অবলীলায় জিনার গুনাহ করতেছি এবং আমরা পাপ কাজের মধ্যে জড়িত হচ্ছি। এই জিনার শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একজন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় একটি চুলার মতো, তন্দুর শব্দ আসছে, একটি চুলার মতো জায়গা, চুলার মধ্যে বোঝানোর জন্য। তো এই চুলার মতো একটি জায়গায় তাদেরকে কি করা হয়েছে, রাখা হয়েছে এবং দাউ দাউ করে আগুন তাদের সে চুলার মধ্যে জ্বলতেছে এবং তারা চিৎকার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবা ফেরেশতাদেরকে যে এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা দুনিয়ার মধ্যে জিনা করবে এরা ছিল জিনাকার। এই জিনা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই ধরনের শাস্তি দিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এজন্য আমরাও যদি সেই গুনাহের কাজে জড়িয়ে পড়ি, জিনা যদি আমাদের আল্লাহ না করে হয়ে যায়, তাহলে
এই শাস্তির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো না। এজন্য আমরা এই ভালোবাসার নাম দিয়ে এই গুনাহ থেকে আমরা যেন ফিরে আসি। আপনি বিয়ে করেন, বিয়ে শাদী করে আপনি আপনার স্ত্রীকে সারা জীবন ভালোবাসেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রীদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। এজন্য আমরাও বিয়ে করি, যে আমার সঙ্গী হবে, স্ত্রী হবে, তাকে আমি সারা জীবন ভালোবাসি, শুধু একদিনের জন্য কেন ভালোবাসব? এই ভালোবাসার দিবসের নাম করে কত যে অশ্লীলতা, কত যে গুনাহের কাজ দেশের মধ্যে হয়, এটা আমাদের সকলেরই জানা। কারণ শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করিয়ে নিচ্ছে। আসলে আমরা আবেগ দিয়ে কাজ না করে বিবেক দিয়ে কাজ করি। আজকে আমি যেই কাজে ভালোবাসার নাম দিয়ে গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, আমি চাইব না যে আমি যদি বাড়ির বড় ছেলে হই, অথবা আমি যদি কোনো মেয়ের বড় ভাই হই, আমি চাইব না যে আমার বোন কোনো গুনাহের কাজের মধ্যে যাক। কিংবা আমি যদি কোনো ঘরের বড় মেয়ে হই, কারো বড় বোন হই, আমার ছোট ভাই আছে, আমিও চাইব না যে আমার ছোট ভাই কোনো গুনাহের কাজের মধ্যে জড়াক। তো এই জন্য আমরা এই জিনিসগুলো থেকে আসলে আমাদের ফিরে আসা দরকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমলনামা ছেড়ে দিবেন। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার কিতাব আজকে, এবং তুমি তোমার হিসাব নিজেই মিলাও, আজকে তুমিই যথেষ্ট। আজকে আমরা কি একটু চিন্তা করতেছি? ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, সব কিন্তুই আপনার আমার এই দুই কাঁধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত ফেরেশতাগণ লিখতেছেন। আপনি গুনাহের কাজ করলেও তারা লিখবে, আপনি সওয়াবের কাজ করলেও তারা লিখবে। তো আমরা একটু চিন্তা করি, আসলে আমি কোন দিকে অগ্রসর হইতেছি। আজকে আমার দেহে শক্তি আছে, এজন্য কি আমি গুনাহের কাজ করব? না প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই গুনাহের কাজ আসলে ছেড়ে দেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। না হলে আপনাকে আমাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে। এই জন্য আমাদের সকলের উচিত আমরা এই ভালোবাসার নামে অশ্লীলতা না করে, গুনাহের কাজ না করে, আমাদের প্রয়োজন হলে আমরা কি করি, বিয়ে শাদী করি। একটা ফেসবুকের মধ্যে একটি পোস্ট আমি দেখলাম, পোস্টটা হলো এরকম, বিয়ে করে বীর পুরুষ, প্রেম করে কাপুরুষ। এই ধরনের একটি পোস্ট ফেসবুকের মধ্যে আমি দেখলাম। আসলে কথাটা যুক্তি আছে, কারণ হাদিসের মধ্যে আসছে, আর নিকাহ নিসফুল ঈমান, আপনি বিবাহ করলে আপনার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। সুবহানাল্লাহ। তো বিয়ে শাদী করতে হবে, আর আপনি যে প্রেম করতেছেন, ভালোবাসা করতেছেন, এটা তো আসলে গুনাহের কাজ করতেছেন। আপনি বিয়ে করে তারপরে আপনি ভালোবাসা করেন, আপনার স্ত্রীর সঙ্গে মহাব্বত করেন, ভালোবাসেন, এটাই সওয়াব। এই জন্য
আমরা বিয়ে করব, বিয়ে শাদী করে আমরা ভালোবাসবো সারাটা জীবন। আমরা যাকে বিয়ে করব তাকে সারাটা জীবন ভালোবাসবো। এই একদিনের স্লোগান আপনাকে আমাকে ছুঁড়ে ফেলে দিতে হবে যে শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, ভালোবাসা দিবস প্রত্যেক দিনই। আপনি প্রত্যেক দিন আপনার স্ত্রীকে মহাব্বত করেন, ভালোবাসেন, এতেই সওয়াব। এই জন্য সম্মানিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার একটি চাওয়া, আসলে আমরা এই গুনাহের কাছ থেকে আমরা ফিরে আসি, নিজেরাও ফিরে আসি। যারা ভুল পথে যাচ্ছে তাদেরকেও আমরা সংশোধন করি, তাদেরকেও আমরা বুঝাই, তাদেরকেও আমরা বলি, তারাও যেন এই ধরনের খারাপ কাজের মধ্যে লিপ্ত না হয়। আমরা প্রয়োজন হলে আমরা বিয়ে শাদী করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমরা যেন যে কথাগুলো শুনলাম আমল করতে পারি, আল্লাহ তার সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।